নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি এক্সামের স্পেশাল কোচিং এর আজকে চতুর্থ দিনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। তো প্রথমের কোশ্চেন দেখে নিই। এখানে বলা হয়েছে পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে 19% হ্রাস পাওয়ার পর কত হয়েছে? 27 টাকা। তাহলে ধরে নিয়ে হ্রাসের পূর্বে কত পার্সেন্ট ছিল? 100% ছিল। হ্রাস 19% হ্রাস হওয়ার পর কত পার্সেন্ট হলো? 81% হলো। ঠিক, মানে 19% কমে 81% হলো। তাহলে 81% ইজ ইকুয়াল টু কত? 27 টাকা। তাহলে 81% ইজ ইকুয়াল টু কত? 27 টাকা। তাহলে 1% ইজ ইকুয়াল টু কত হবে? 27/81। আর 100% ইজ ইকুয়াল টু কত হবে? গুণিত 100। তাহলে হ্রাসের পূর্বে কত পার্সেন্ট ছিল? 100%। তাহলে 100% ইজ ইকুয়াল টু আমরা বের করব। তাহলে 100% ইজ ইকুয়াল টু কত হবে? 27/81 গুণিত 100। তাহলে 3 27 81, তাহলে হচ্ছে 33.1/3%। ঠিক আছে। এবার কোশ্চেনে বলা হয়েছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তাহলে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে তৃতীয় দ্রব্যটি ধরে নি কত? 100%। তাহলে প্রথম দ্রব্য কত হবে? 160। তৃতীয়টি যদি 100 হয় তাহলে প্রথমটি কত হবে? 160, মানে 60% বেশি, 160। আর দ্বিতীয়টা কত হবে? 120, মানে 20% বেশি। কার থেকে? তৃতীয়টির চেয়ে 20% এবং 60% বেশি। তাহলে এটা হলো কত? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এবার কি বলেছে? তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? এই দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ সেটা আমাদেরকে বের করতে হবে। তবে 160 আছে 120, 100-তে কত শতাংশ সেটা আমরা পেয়ে যাব। তাহলে একে কত হবে? 120/160। আর 100-তে কত হবে? গুণিত 100। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 3 4 12, 4 4 16, 4 25 100, অতএব 3 25 75। তো এবার বলছে যে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের 75%। দ্বিতীয় অঙ্কটি দেখে নি। এখানে বলা হয়েছে পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক কত? 315 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হওয়ায়? 35% বৃদ্ধি হওয়ায় বৃদ্ধির আগে কত ছিল? 100% ছিল। বৃদ্ধির পরে কত হবে? 135%। এবার বলেছে 135% সমান কত? 315 টাকা। তাহলে 135% ইজ ইকুয়াল টু কত? 315 টাকা। 1% ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 315/135। আর কত? 100% ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? গুণিত 100। এবার এটাকে কি 5 দিয়ে কেটে দিব। তাহলে 5 5 দুগুণে 10, 5 7 35, 5 6 30, 3 5 15, 3 নং 27, 7 নং 63। তাহলে হচ্ছে এর অ্যান্সার 100 গুণিত 7, মানে 700/3। তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল কত? 700/3। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। নমস্কার।